আসলে কি, আমার হাজবেন্ড যখন মারা গেছে বেশি দিন হয়নি, মারা গেছে তাও 2 বছর হয়েছে। আর আমার বিয়ে হয়েছিল 1 বছর 4 মাস। তো যেটাই হোক, বিয়ের যে একটা মানুষের স্বাদ আহ্লাদ আছে, স্বাদ আহ্লাদ পূরণ হওয়ার আগে সে আমাকে ছেড়ে চলে গেছে। আল্লাহর কাছে দোয়া করি সে যেন বেহেশত নসিব হয়। আর আমি কি বলবো বুঝতে পারতেছি না, মনের যে আবেগটা, এই আবেগটা এখন আর কি অনেক কষ্টে ধরে রাখতেছি, কারণ ওনার কথা যখন আমার মনে পড়ে তখন অনেক কষ্ট হয়। আর আমি চাই এমন একটা মানুষ যে মানুষটা আমার কষ্টগুলো বুঝবে, আমাকে বুঝবে। বয়সটা তো যেমনই হোক আমার কোনো আপত্তি নেই, সে দেখতে কালো, সে দেখতে অসুন্দর, কিন্তু তার মনটা ভালো হতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবনের গল্পে আপনাদের স্বাগতম জানাচ্ছি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে রয়েছে আপু। আপু কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা কেমন আছেন? আমি ভালো আছি আপু। আপু আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ সুমাইয়া। সুমাইয়া দেশের বাড়ি কোথায়? নওগাঁ। নগর। সুমাইয়া বর্তমান আপনার বয়স কত? 25 বছর। 25 বছর। আমি শুনেছি অফ ক্যামেরাতে আপনার হাজবেন্ড গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে। উনি কিভাবে মারা গিয়েছিলেন? উনি রাস্তা ক্রসিং করতে গিয়ে একটা কার এসে ওনাকে একদম ওখানে পিছিয়ে দিয়ে গেছে। ওখানে পিছিয়ে দিয়ে গেছে। আপনার বিয়ে কতদিন ছিল, সংসার কতদিন ছিল? আমার সংসার করছি 1 বছর 3 মাস। 1 বছর 3 মাসের সংসারের সময় উনি মারা গিয়েছেন। 1 বছর 3 মাসের মানে স্বামী স্ত্রীর হাতের মেহেদি তো শোকায় না। জি। আফসোস হয় আপনার প্রিয় মানুষটি মারা গিয়েছেন, প্রিয় মানুষ ছাড়া এখনো আছেন। আফসোস তো অবশ্যই হবে, কারণ আমি তাকে অনেক ভালোবাসতাম। অনেক সে ভালো। আমাকে অনেক ভালোবাসতো। আপনার কি প্রেম করে বিয়ে করেছিলেন না ফ্যামিলি থেকে বিয়ে হয়েছিল? না, আমাদের প্রেম করে বিয়ে হয়নি, অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল, কিন্তু সে আমাকে অত্যন্ত ভালোবাসতো। অত্যন্ত ভালোবাসতো। আপনাদের সংসারে কোনো বেবি ছিল? জি না। বেবি ছিল না। এখন না, আপনি একা জীবনযাপন করছেন। জি। এখন সিদ্ধান্ত নিয়েছেন আর এখন বিয়ে শাদী করবেন, তাই না আপু? জি। আর বিয়ে শাদী কেমন ধরনের জীবন সঙ্গী চাচ্ছেন বা কেমন ধরনের একজন মানুষ চাচ্ছেন? আমি একজন ভালো মনের মানুষ চাচ্ছি, যে মনে করেন যে আমাকে অনেক ভালোবাসবে, এবং কি তার মানে পুরোটা বিশ্বাস আমাকে করতে হবে। যে অবশ্যই। অবিশ্বাস করলে মনে করেন সেখানে সংসার হয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে স্বামী স্ত্রীর মনের মিলটাই সবচেয়ে বড় জিনিস। আর উনি আমাকে সবসময় বিশ্বাস করতে হবে, আমাকে ভরসা করতে হবে। আর আমি এমন একটা মানুষ আছি, তার মা বাবা না থাকে, কেউ না থাকে, সেটাও কোনো কথা না। মা বাবা থাকলে আমার কোনো সমস্যা নেই, কারণ শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করা ভাগ্যের ব্যাপার। অবশ্যই সবার ভাগ্যে কিন্তু হয় না। জি জি জি। জি জি। আর মা, নিজের সবচেয়ে বড় কথা হচ্ছে, মানে বলতে হয় না, নিজের মাকে যেভাবে দেখবো আমি আমার শ্বশুর শাশুড়ি ঠিক সেভাবেই দেখবো। মানে সম্মান করবে। আরেকটা প্রশ্ন, আপনার বয়স 25 বছর, ওনার বয়স কত হতে হবে? 30+ সমস্যা নেই। 30+। আপনি দেখতে মাশাআল্লাহ অনেক চমৎকার, ফর্সা, অনেক সুন্দরী। উনি দেখতে কেমন হলে, মানে কালো? সে হচ্ছে আল্লাহর দান, গায়ের রং হচ্ছে আল্লাহর দান। তো উনি কালো হোক যেমন হোক, কিন্তু এটা ভালো একটা মনের মানুষ লাগবে। ভালো একটা মনের মানুষ এবং ভালো চরিত্র থাকতে হবে, যেন আপনার প্রতি আসক্ত থাকে, আপনাকে ভালোবাসে, এমন কিছু। জি। আচ্ছা ঠিক আছে। অনেক ভাইরা স্ত্রী মারা গিয়েছে, স্ত্রী চলে গিয়েছেন, কিংবা প্রথম স্ত্রীর বাবু হয় না, দ্বিতীয় স্ত্রী বিয়ে করতে চান, সুখের সংসার, প্রথম স্ত্রীর অনুমতি আছে, এমন হইলে? তো ওনার ওয়াইফ যদি মনে করেন যে সমস্যা নেই, ওনার ওয়াইফ যদি অনুমতি দেয়, তাহলে আমি সমস্যা নেই। সমস্যা নাই আপনার? কিন্তু সেটা আপনার, ওনার ওয়াইফ আমার সামনে বলতে হবে যে আমি আমার হাজবেন্ডকে দ্বিতীয় বিয়ে করতে মানে চাই। লিখিত